একটা রাজ্যে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন সাহসী, শক্তিশালী এবং শিকার করতে খুব ভালোবাসতেন। রাজদরবারে তার একজন বিশ্বস্ত সেনাপতি ছিলেন। সেই সেনাপতি ছিলেন জ্ঞানী, ধৈর্যশীল এবং আল্লাহর ওপর অগাধ বিশ্বাসী। তিনি সবসময় একটি কথা বলতেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রাজদরবারে অনেকেই এই কথাটা শুনে হাসত। কেউ বলতো, সব কিছুর মধ্যেই আবার ভালো থাকে নাকি? কিন্তু সেনাপতি কখনো তর্কে জড়াতেন না, তিনি শুধু হাসতেন। একদিন সন্ধ্যায় রাজা বললেন, কাল ভোরে আমি শিকারে যাব। জঙ্গলটা আগে ভালো করে দেখে আসবে, যেন কোনো বিপদ না থাকে। সেনাপতি আদেশ পালন করলেন। তিনি সৈন্য নিয়ে জঙ্গল ঘুরে দেখলেন। বাইরে থেকে সব শান্তই মনে হল। ভোরবেলা রাজা শিকারে বের হলেন। চারদিকে কুয়াশা, পাখির ডাক, ঘোড়ার খুরের শব্দ, সব মিলিয়ে রাজকীয় দৃশ্য। হঠাৎ করেই ঝোপের ভেতর থেকে এক হিংস্র বন্য প্রাণী ঝাঁপিয়ে পড়ল। রাজা তলোয়ার বের করে আত্মরক্ষা করলেন। সৈন্যরা ছুটে এলো। প্রাণীটিকে শেষ পর্যন্ত মেরে ফেলা হলো, কিন্তু ততক্ষণে রাজা তার একটি আঙুল হারিয়েছেন। রক্তে ভিজে গেল হাত। রাজা ব্যথায় কাতর, রাগে ফুঁসছেন। তিনি চিৎকার করে বললেন, এ কেমন পাহারা? তোমাকে কি বলিনি সব দেখে আসতে? সেনাপতি মাথা নিচু করে বললেন, মহারাজ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই কথা শুনে রাজা যেন আগুন হয়ে উঠলেন। আমার আঙুল কেটে গেছে আর তুমি বলছো ভালোর জন্য হয়েছে? তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, একে কারাগারে পাঠাও। সেনাপতিকে বন্দী করা হলো। কারাগারের অন্ধকার ঘরে ঢুকেও তিনি বললেন, হে আল্লাহ, তুমি যা করেছ নিশ্চয়ই তাতে কল্যাণ আছে। পরদিন রাজা আবার শিকারে বের হলেন। এবার তিনি অন্য এক সেনাপতিকে সঙ্গে নিলেন। আগের দিনের রাগ এখনও পুরোপুরি কাটেনি। জঙ্গলের গভীরে ঢুকে তারা হঠাৎ একদল আদিবাসীর হাতে পড়লেন। সেই আদিবাসীরা তাদের দেবতার উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য একজন মানুষ খুঁজছিল। তারা রাজাকে ধরে নিয়ে গেল। বলি দেওয়ার আগে তারা পরীক্ষা করল শরীরে কোনো ত্রুটি আছে কিনা। তারা দেখে রাজা সম্পূর্ণ সুস্থ সবল, কিন্তু একটি আঙুল নেই। তাদের নিয়ম ছিল, বলি হতে হবে একদম নিখুঁত মানুষ, কোনো অঙ্গহানি চলবে না। তারা বলল, এ অপূর্ণ, একে বলি দেওয়া যাবে না, এবং রাজাকে ছেড়ে দিল। রাজা অবাক হয়ে গেলেন। তিনি প্রাসাদে ফিরে এসে গভীর চিন্তায় ডুবে গেলেন। যদি আমার আঙুল না কাটত, তবে আজ আমার জীবনটাই চলে যেত। তারপর তিনি সঙ্গে সঙ্গে কারাগারে গেলেন, সেনাপতিকে বের করে আনলেন। বললেন, তুমি ঠিকই বলেছিলে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার আঙুল কাটা আমার প্রাণ বাঁচিয়েছে। সেনাপতি মৃদু হাসলেন। কিন্তু রাজা আবার প্রশ্ন করলেন, তোমার কি লাভ হলো? আমি তো অন্যায়ভাবে তোমাকে বন্দী করেছিলাম। সেনাপতি বললেন, মহারাজ, যদি আপনি আমাকে বন্দী না করতেন, তবে আমি আপনার সঙ্গে শিকারে যেতাম। তখন আদিবাসীরা একজন সম্পূর্ণ মানুষ খুঁজছিল। আপনি অপূর্ণ ছিলেন, কিন্তু আমি তো সম্পূর্ণ ছিলাম। তাহলে বলি হতাম কে? রাজা স্তব্ধ হয়ে গেলেন। সেই দিন থেকে রাজা বদলে গেলেন। তিনি বুঝলেন, মানুষের দৃষ্টিতে ক্ষতি হলেও আল্লাহর পরিকল্পনায় তা হতে পারে আশীর্বাদ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক মাস পর রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি হল না, ফসল নষ্ট হয়ে গেল, মানুষ কষ্টে পড়ল। রাজা খুব দুশ্চিন্তায় পড়লেন। তিনি ভাবলেন, এ কেমন বিপদ? সেনাপতি বললেন, মহারাজ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রাজা এবার রাগ করলেন না। তিনি জিজ্ঞেস করলেন, এত কষ্টের মধ্যেও ভালো কিভাবে থাকে? সেনাপতি বললেন, এই দুর্ভিক্ষ আমাদের শিখিয়ে দেবে মজুদ রাখতে, অপচয় না করতে, গরিবের হক দিতে। আমরা আগে প্রাচুর্যে ছিলাম, তাই কৃতজ্ঞতা ভুলে গিয়েছিলাম। রাজা তার কথা বুঝলেন। তিনি রাজকোষ খুলে দিলেন, গরিবদের মাঝে খাদ্য বিতরণ করলেন। মানুষ তাকে আরও বেশি ভালোবাসতে শুরু করল। দুর্ভিক্ষের পরের বছর বৃষ্টি হলো প্রচুর, ফসল হলো দ্বিগুণ, রাজ্য আরও সমৃদ্ধ হয়ে উঠল। রাজা একদিন একান্তে সেনাপতিকে বললেন, আমি বুঝেছি, বিপদ আসলে মানুষকে বদলে দেয়। আমি আগের মতো আর নেই। সেনাপতি বললেন, বিপদ কখনো শুধু শাস্তি নয়, কখনো তা শিক্ষা, কখনো তা রক্ষা। রাজা ধীরে ধীরে ধৈর্যশীল হয়ে উঠলেন। তিনি কোনো সিদ্ধান্ত রাগের মাথায় নিতেন না। যখনই কোনো বিপদ আসত, তিনি গভীর শ্বাস নিয়ে বলতেন, দেখি এর ভেতরে কি কল্যাণ আছে। বছর কেটে গেল। একদিন রাজা বৃদ্ধ হলেন। তিনি তার উত্তরাধিকারী রাজপুত্রকে ডেকে বললেন, জীবনে অনেক যুদ্ধ দেখেছি, অনেক ক্ষতি দেখেছি, কিন্তু একটা শিক্ষা সবচেয়ে বড়, সবকিছু সঙ্গে সঙ্গে বোঝা যায় না। আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক বড়। রাজপুত্র জিজ্ঞেস করল, তাহলে আমরা কি করব? রাজা উত্তর দিলেন, চেষ্টা করব, দায়িত্ব পালন করব, আর ফল আল্লাহর উপর ছেড়ে দেব, কারণ তিনি যা করেন ভালোর জন্যই করেন। এই গল্প আমাদের শেখায়, জীবনের প্রতিটি ঘটনাই হয়তো তাৎক্ষণিকভাবে আনন্দদায়ক নয়, কিন্তু অনেক সময় আজকের ক্ষতি আগামীর রক্ষা হয়ে আসে। আজকের অশ্রু আগামীর হাসি তৈরি করে। আর অন্তর থেকে বলতে হবে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।